এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়িতে তো কেউ জানে না যে আমি ওষুধ ডেলিভারি করি। হ্যাঁ, আর এইদিকে বিদুর বাড়িতে ওষুধ ডেলিভার করতে হবে। আর ওই ওষুধের দোকানের মালিক বলেছে যে দেরি করা যাবে না, আর্জেন্ট আছে। বলছি কি করবেন, কিছু ভেবেছেন আপনি? দেখো, আমি তো যেতে পারবো না। আমি সেখানে গেলে বিদুর খারাপ লাগবে, অশান্তিও করতে পারে। তাই ভাবছিলাম যে তুমি যাবে। আমি? হ্যাঁ তুমি, মানে আমার হয়ে যদি তুমি গিয়ে ওষুধটা দিয়ে আসো, মানে এই ইনসুলিনটা বিনা পয়সায় না, আমার থেকে তোমাকে টাকা দেবো। হ্যাঁ, কি হলো, কিছু বলছো না যে? করে দেবে আমার হয়ে ডেলিভারিটা? না। ও আচ্ছা, পারবে না না? কি রে নীলা, মানুষটা বিপদে পড়ে তোর কাছে সাহায্য চাইতে এসছে আর তুই মুখের উপর না করে দিলি? আরে না না, ঠিক আছে, সত্যিই তো আমি একটু বেশি চেয়ে ফেলেছি। নিজের কাজ নিজেই করা উচিত, নিজেই সামলানো উচিত। আসি। দাঁড়ান। হ্যাঁ বলো। বিপদে পড়ে আপনি আমার কাছে ছুটে এসেছেন, সেটা খুব ভালো কথা, কিন্তু এর মাঝখানে আপনি টাকার কথা কেন তুললেন? তার মানে তুমি যাবে? আপনি যদি এখন টাকার কথা বলেন তাহলে কিন্তু এই নীলা কোথাও যাবে না, এখানেই বসে থাকবে গ্যাট হয়ে, এখান থেকে এক পাও নড়বে না। এবার যদি আপনি টাকা পয়সার কথা বাদ দিয়ে আমাকে যাওয়ার কথা বলেন তাহলে যাব। কেন যাব না? আমার তো কোনো অসুবিধা নেই। কি আনন্দ হচ্ছে, আমি আর কি বলবো। থ্যাংক ইউ সো মাচ, আমাকে তুমি খুব বাঁচিয়ে দিচ্ছ। তুমি জানো, তোমাকে না কোটি কোটি থ্যাংক ইউ, কোটি কোটি থ্যাংক ইউ, এত থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে। সত্যি নীলা, মানে তুমি আমাকে আরেকবার বিপদের হাত থেকে বাঁচালে। তোমাকে যতবার থ্যাংক ইউ বলবো না, অতবারই কম হবে আর কি। থাক, অনেক হয়েছে। বাহ, এত বড় বাড়ির ছেলে, কিন্তু কি সুন্দর সরল সাদাসিধে, আর তেমন সুন্দর আন্তরিক ব্যবহার। দিদি শোন না, আমি বলছি কি, আমি আগে ছোট দাদা বাবুর এই কাজটা করে নেব, তারপর সোজা বসু বাড়ি যাব। আমার বোধহয় ফিরতে দেরি হবে। আমি রান্নাগুলো করে সব আমি ওখানে চাপা দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে?